সারাদিন বসে বসে ঘরে থাকো আর বড় বড় কথা বলো, যাও না বাইরে একটু কর্ম করে দেখো কত কষ্ট, জিনিসের কত দাম আর তুমি এগুলো ফেলে দাও। তাই আজকে একটা বুদ্ধি করে নিলাম, আর কোনো কিছু ফেলাবো না, স্বামীর মনটাও রেখে দিলাম। অমনি রান্না করে চলে গেলাম। আর পটলের যে খোসাগুলো ছিল সেগুলো আজকে আর ফেলাবো না, পটলের খোসা দিয়ে আজকে একটা ভর্তা করে নিব, আর সাথে করে নিব কলার একটা নতুন একদম রেসিপি, নতুন ট্রাই করছি, সেটা একদম আমারই আইডিয়া। প্রথমে কলাগুলো সিদ্ধ করে নিতে হবে, তারপরে কলাগুলো ছুলে একটু চটকে নিতে হবে, আলু ভর্তা করতে গেলে যেরকম করতে হবে। এরপর এক এক করে পেঁয়াজ দিতে হবে, কাঁচামরিচ দিতে হবে, সামান্য লবণ দিতে হবে, সামান্য হলুদ দিতে হবে। দেওয়ার পর চটকে এগুলো সুন্দর করে গোল গোল করে নিতে হবে। ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে এগুলো হালকা হালকা করে ভেজে নিব। বেছে একটা কড়া করতে হবে না। এদিকে পটলের খোসাগুলো আমি বেটে নিতেছি, আর এদিকে মশলাটা কষে নিতেছি। গাইস, আপনাদের বাসায় যদি একটু পেঁয়াজ বেশি থাকে অবশ্যই একটু পেঁয়াজ বেশি দিয়ে দিবেন, যদিও পেঁয়াজের অনেক দাম, তো আমি সামান্য পেঁয়াজ দিয়েছি। এদিকে আমি বড়াগুলো আমি খালি খালিও খেয়ে নিতেছি, খুব মজা লাগতেছিল। মশলাটা কষানোর পরে আমি মাছগুলো প্রথম দিয়েছিলাম, তারপর বড়াগুলো দিয়ে কিছু সামান্য পানি দিয়ে এটাও রান্না করা হয়ে গেছে। আর এদিকে পটলের খোসার ভর্তা করার জন্য তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে পটলের খোসাগুলো দিয়ে দিলাম, সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিলাম, এরপরে দিয়েছি সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আমার পটলের খোসার ভর্তাটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কারা কারা পটলের ভর্তার মধ্যে পাঁচফোড়ন দেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।